والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত উপস্থিতি প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আমরা যে যেখান থেকেই আজকের আলোচনা শুনছি আপনাকে স্মরণ করি। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ফি, আমি এই পৃথিবীতে মানে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীতে, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করব। আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা নিযুক্ত করব, যারা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, এই দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আবার পাপও করবে, আবার অন্যায় অবিচার অত্যাচারও করবে, আবার আমার কাছে ক্ষমা চাইবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই ক্ষমা চাওয়াটাকে বেশি পছন্দ করছেন। ফেরেশতাদের তো কোনো পাপ নেই, তাই না ভাই? ফেরেশতাদের কোনো পাপ আছে? নাই। আর আমরা মানুষ এখানে পাপ করব, আমরা অন্যায় অত্যাচার এগুলোও করব, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যদি বান্দার হক না মারি, যদি বান্দার হক মেরে না খাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন আশা করা যায়, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আশা করা যায়। কেননা আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনে ফেলেছো, তোমরা আমার কাছে তওবা করো। তোমরা এতদিন পাপী ছিলে, তোমরা এতদিন নিকৃষ্ট ছিলে, তোমরা এতদিন পাপের সাগরে ডুবেছিলে, তোমরা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচারের সাথে লিপ্ত ছিলে, তোমরা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল, তোমরা জুয়ার সাথে জড়িত ছিলে, তোমরা এখন ঈমান এনেছো, তোমরা ঈমানদার বলে নিজেকে দাবি করছো, এখন তোমরা আমার কাছে ক্ষমা চাও। কে বলছেন ভাই? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা যেহেতু নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, এখন আমার কাছে ক্ষমা চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমি আল্লাহর বান্দা হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি না। আপনি আমি চিন্তা করি, এই যে আমাদের আজকে এই মুহূর্তে যার যত বয়স, এই বয়সে আমি যত পাপ করেছি, আল্লাহ তাআলা এক নিমিষেই আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে যে আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমি আমার জীবনে যত পাপ করেছি, আপনি আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আপনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ইয়াবা ফেনসিডিল মদ গাঁজা এগুলোর সাথে জড়িত ছিলাম, আল্লাহ আমি মানুষকে মেরেছি, মানুষের সাথে অবৈধ অন্যায় অত্যাচার আচরণ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই বান্দার কাছে যেমন ক্ষমা চাইতে হবে, যদি বান্দার হক হয়ে থাকে তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া বাকি সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেই পাপটা বান্দার সাথে রিলেটেড, এই পাপটা ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আপনি শিরক করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি বেদাত করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি হারাম খেয়েছেন, আপনি জুয়া খেলেছেন, আপনি মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, আপনি আরো যে অন্যায়গুলো, যে পাপগুলো, যে অন্যায়গুলো আল্লাহর সাথে রিলেটেড, এগুলো করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আফসোস আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে। ক্ষমা চাই?
ক্ষমা চাই না। আমরা মনে করি আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। আরে ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে হেদায়েত যেমন চাইতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে যে ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসারিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিকা। হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিকে পরিবর্তন করে দিন। আপনি আমার অন্তরকে আপনার দিকে, হে আল্লাহ, আপনি আপনার দিকে আমার অন্তরকে পরিবর্তন করে দিন। আর আমাকে যেহেতু আপনি আপনার দিকে পরিবর্তন করে দিয়েই ফেলেছেন, আপনার দিকে আমার অন্তরকে নিয়ে আসছেন, আপনি আমাকে হেদায়েত দান করেছেন, আল্লাহ আপনি আমাকে এই হেদায়েতের উপরে অটল রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন হেদায়েত চাইতে হবে, আবার এই হেদায়েতের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়েছেন। বোঝেন হাদিসটা, বোঝেন, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার দিকে, আমার অন্তরকে আপনার দিকে পরিবর্তন করিয়ে দিন, আপনার দিকে ঘুরিয়ে দিন, আপনার দ্বীনের দিকে ঘুরিয়ে দিন, অর্থাৎ আপনি আমাকে হেদায়েত দান করেন। আর যখন আপনি হেদায়েত পেলেন, তারপরে আবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি যেহেতু আপনার দিকে আমার অন্তরকে ঘুরিয়ে দিয়েছেন, আপনি আমাকে হেদায়েত দান করেছেন, আল্লাহ আপনি আমাকে এই হেদায়েতের উপরে অটল রাখেন। সুবহানাল্লাহ। তার মানে বিষয়টা, এই হাদিস বলছে যে কিছু মানুষ হেদায়েত পাওয়ার পরেও গোমরা হয়ে যাবে। দেখবেন কিছু মানুষ হঠাৎ করে মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো ভালো কাজ করার দিকে ধাবিত হচ্ছে। তারা কোনো মন্দ কাজের সাথে লিপ্ত হচ্ছে না, 2, 4, 5, 10 বছর কোনো মন্দ কাজ করছে না। হুট করে দেখা যায় ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে হুট করে একদিন মদ গাঁজা ইয়াবা খাওয়া শুরু করলো, বিড়ি সিগারেট খাওয়া শুরু করলো, জেনা করা শুরু করে দিল, মন্দ অবৈধ কাজগুলো করা শুরু করলো, আবার ঘুষ খাওয়া শুরু করলো, আবার এলাকায় মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা শুরু করলো। তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে অটল রাখেননি। আল্লাহ তাআলার কাছে হেদায়েতের উপরে অটল থাকার জন্য দোয়া করতে হবে। আমরা দোয়া করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আর আল্লাহ তাআলার এই হেদায়েতের উপর অটল থাকতে গেলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতকে অনুসরণ করে চলতে হবে। আমি যদি আমার নিজস্ব মন গড়া পথ এবং মতকে অনুসরণ করে চলি, আমি কশ্চিনকালেও আমি ভালো থাকতে পারবো না। আমি আল্লাহ তাআলার দেখানো বিধানকে, দেখানো মত এবং পথকে এস্টাবলিশ করেছেন এই পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যতীত আর কেউ এই পৃথিবীতে আমরা বলতে পারবো না যে আমরাই একমাত্র ইসলামকে এস্টাবলিশ করেছি। আমরা বলতে পারবো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মতকে অনুসরণ করে আমরা বলতে পারবো যে আমরা ইসলামের ছায়াতলে এসে আমরা ইসলামের কাজ করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনি আমি সারাদিন চাইলে করতে পারবো না, কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র দিন, একমাত্র ধর্ম মনোনয়ন করেছেন ইসলামকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে দিন হিসাবে, একমাত্র দিন হিসাবে ইসলামকেই মনোনীত করে দিলাম। আফসোস, আমরা আজকে ইসলাম ধর্ম মানতে চাই না। আমরা কতজন ইসলাম ধর্মকে মনে প্রাণে মানি? আমরা তো ইবলিসকে ঘৃণা করি, ইবলিসকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। এখানে কি কেউ আছেন বলতে পারবেন যে আমরা ইবলিসকে ভালোবাসি? কে বলতে পারবেন? পারবেন? কে বলতে পারবেন যে আমি ইবলিসকে ভালোবাসি? এখানে আলহামদুলিল্লাহ আশা করা যায় এই সমস্ত এলাকাবাসী, এই যে এটা কি 14 মাথা এলাকা না, হ্যাঁ, মৌভাষা উত্তরপাড়া, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের আজকে হারাগাছের এই যে মৌভাষা উত্তরপাড়ায় একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে যিনি ইবলিসকে ভালোবাসেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে যিনি একজন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করেন? দেখাতে পারবেন? যদি কেউ মুখ দিয়ে বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি, ওই বেটাকে না আপনারা একদম পিটিয়ে হত্যা করে ফেলবেন? করবেন না? আস্ত রাখবেন? এই যুবক ভাইরা আস্ত রাখবেন? হ্যাঁ, আপনারা আস্ত রাখবেন? রাখবেন না। আর যদি বলা যায় আমি ইবলিসকে ভালোবাসি, তাকে আস্ত রাখবেন? আস্ত রাখবেন না। কিন্তু আমি প্রমাণ করে দিব যে আপনি, আমরা মুসলমানরাই ইবলিসকে ভালোবাসি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছে যে তুমি
মদ খেও না, গাঁজা খেও না, তুমি বিড়ি খেও না, জর্দা, তামাক, গুল, সিগারেট এগুলো খেও না। আর ইবলিস বলছে তুমি এগুলো খাও, ইবলিস বলছে তুমি এগুলো খাও, আমি ইবলিসের এগুলো পছন্দ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এগুলো খাইও না, আমি এগুলো পছন্দ করি না, আল্লাহ স্বয়ং আল্লাহ এগুলো নিষিদ্ধ করেছেন। তার মানে যে ব্যক্তিটা এই মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল খাবে, সে যদি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি কাবা ঘরে গিলাফ ধরে কাঁদে, সে যদি প্রতি বছর হজ করে, সে যদি বছরে 2টা উমরা করে, 3টা, 4টা, 5টা উমরা করে, সে যদি 30টা রোজাও রাখে, যদি সে সামান্য গুল, জর্দা, বিড়ি, সিগারেট এগুলো যদি খেয়ে থাকে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইগনোর করলো, অ্যাভয়েড করলো, আর ইবলিসকে সে ভালোবাসলো। কেননা আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, তোমরা ঈমান আনছো, তোমরা নিজেকে ঈমানদার বলে দাবি করছো, হে ঈমানদারগণ তোমরা মুসলিম বলে দাবি করছো, তোমরা নিজেদেরকে এত এত পরিমাণ ঈমানদার দাবি করছো, আমি তোমাদের এই ঈমানদার দাবি করতে আমি খুশি হয়ে গেলাম, কিন্তু তোমরা জেনে রাখো নিশ্চয়ই ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলো যা আছে, মদ বলতে যা বুঝায়, মদ শুধু অ্যালকোহল না, শুধু ফেনসিডিল না, শুধু তারই না, মদ বলতে যা বুঝায় সেগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। কেউ বিড়ি সিগারেট খেয়ে নেশা করে, কেউ গুল খেয়ে নেশা করে, কেউ জর্দা খেয়ে নেশা করে, কেউ খেজুরের রস খেয়ে নেশা করে, করে না ভাই? কেউ আর পান্তা ভাত খেয়ে নেশা করে, করে না? তার মানে খেজুরের রস যখন আপনি সূর্য ওঠার আগে খাবেন, এটা আপনার শরীরের জন্য উপকার। যখন সূর্যের তেজস্ক্রিয়তা বেড়ে যাবে, তখন এটা আপনার শরীরের জন্য ক্ষতি, আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটাবে। মা আকসারা কাসিরু ফাকালিলু হারামুন। যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা অল্প পরিমাণে খেলেও হারাম। গুল, আপনি মনে করছেন যারা খান তারা মনে করছেন যে গুল খেলে আমার নেশা হয় না, আমি তো নেশা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আমার উম্মতেরা এক সময় এই মদকে বিভিন্ন নামে ডাকবে, বিভিন্ন নামে মদের প্রচলন ঘটাবে, কখনো ফেনসিডিল নামে, কখনো ইয়াবা নামে, কখনো বিড়ি নামে, কখনো সিগারেটের নামে, কখনো গুলের নামে, কখনো জর্দার নামে। আমরা আফসোস, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রেখে ইফতার করার পরে নামাজটা পড়ে এসে আমি জর্দা দিয়ে পান খাচ্ছি। আমি খাচ্ছি না, বিড়ি খাচ্ছে আমাদের যুবকেরা, আমাদের মুরব্বীরা বিড়ি সিগারেট খাচ্ছেন, আমাদের আম্মা জানেরা জর্দা ছাড়া পান না খেলে তার সারাদিনে রোজার তৃপ্তি হয় না। সামনে রমজান মাস আসছে না? আর তো 1-1.5 মাস 2 মাস পরেই রমজান মাস। তাহলে এই রোজাগুলো কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদ খেলো তার 40 দিনের ইবাদত কবুল হবে না। মদকে বিভিন্ন নামে ডাকা হবে। এখন যদি বলেন যে বিড়ি সিগারেট আবার কিভাবে মদ, তাহলে তো ফেনসিডিলও মদ না। ফেনসিডিল খাওয়া জায়েজ, তারি খাওয়া জায়েজ, গাঁজা খাওয়া জায়েজ। কেননা হুজুর বলেন, আফসোস সেদিন আমাকে একজন, আমি একখানে গিয়ে বললাম ভাই বিড়ি তো এগুলো জায়েজ না, খাওয়া যাবে না, এগুলো হারাম। ওইখানে এক ছেলে বসেছিল, সে ধূমপান করছিল, সে আমাকে বলতেছে যে আচ্ছা হুজুর, বিড়ি সিগারেট যদি হারাম হয় তাহলে জর্দা কি? আমি জর্দা হারাম, তাহলে হুজুররা খায় কেন? আমি তো ওই হুজুর কোথায় তরিকা বলে আমি জানি না, ওই হুজুর জর্দাকে জায়েজ করালো, করানোর কারণে সিগারেট আবার জায়েজ হয়ে গেল, তাই না? জায়েজ হলো না? সিগারেটকে জায়েজ করলো। আবার মা বোনেরা কি করছেন? জর্দা দিয়ে পান খাচ্ছেন। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াভাবে বলছেন যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। এখন মদ কি? মদের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক মদই হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। এখন মদের সংজ্ঞাটা কি? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450-1500 বছর আগে দিয়ে গেছেন। মা আকসারা কাসিরুহু ফাকলিলুহু হারাম। যেটা বেশি খেলে আমাদের এই মস্তিষ্কের বিকৃতি বিভ্রান্তি ঘটবে, সেটা অল্প খেলেও হারাম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেন, ভয়ঙ্কর হাদিস, এগুলো আমরা পড়ি না, আমরা জানি না, আমরা কিতাব খুলে দেখি না,